শুনবেন, একজন অসুর, সেই অসুরের বীজে যদি ভক্তের সৃষ্টি হয় তাহলে অসুরের বীজ তো অসুরই হন, কারণ সন্তান সাধারণত পিতামাতার সিংহভাগ হয়ে যায়, কিন্তু একটা ছিল অসুর, হিরণ্যকশিপু। অসুরের বীজে কি করে ভক্ত পয়দা হলো? হরে কৃষ্ণ। আসুন আমরা ঘুরে আসি। হিরণ্যকশিপু বিষ্ণু বিদ্বেষী ছিল, ব্রহ্মার থেকে বর পেয়েছে, ব্রহ্মার ভজন সাধন করতে করতে বর লাভ করেছে, ব্রহ্মা এসে হাজির হয়েছে, বলছে হিরণ্যকশিপু আমি তোমার ভজনে অত্যন্ত তুষ্ট হয়েছি, সুতরাং তুমি বর প্রার্থনা করো। তখন হিরণ্যকশিপু বলছে আমি অমর হতে চাই। তখন ব্রহ্মা বলেছিল বাবা এটা পারবো না, এটা আমার আয়ত্তের বাইরে, আমি নিজে তো অমর না, আমি নিজেও সত্যতা দাপর করি, এই এক যুগ গেলে পরে আমি ব্রহ্মা থাকি না, আমি ভগবান গোবিন্দের চরণে মিশে যাই, সুতরাং আমি তো অমর না, আমি তোমাকে অমর বর দেবো কোথেকে? আমি অমর বর দিতে পারবো না, তবে হ্যাঁ অমর বাদ দিয়ে তুমি যা চাও সেটা আমি দিতে পারবো। তখন বলেছে ঠিক আছে, আমাকে কোনো মনুষ্যবধ করতে পারবে না, হত্যা করতে পারবে না, পারবে না, তথাস্তু। আমাকে কোনো অস্ত্রবধ করতে পারবে না, পারবে না, তথাস্তু। আমি দিনে মরবো না, ঠিক আছে, তুমি দিনে মারা যাবে না। আমি রাত্রে মারা যাবো না, রাত্রে মারা যাবে না। আমি ঘরে মারা যাবো না, ঘরে মারা যাবে না। আমি বাইরে মারা যাবো না, বাইরে মারা যাবে না, ঠিক আছে, তথাস্তু। আমি শূন্যের উপর মারা যাবো না, তথাস্তু। আমি জলে ডুবলে মারা যাবো না, তথাস্তু। কোনো পশু আমাকে হত্যা করতে পারবে না, তথাস্তু। তখন চিন্তা করে আমি তো অমর হয়ে গেছি, আর তো কোনো উপায় নেই। হরে কৃষ্ণ। কোন দেবতারা আমাকে মারতে পারবে না, বলছে তথাস্তু। সব দিয়ে দিছে, কিন্তু ফাঁকা তো একটা আছে। তাই আজ হিরণ্যকশিপু যৌবন প্রাপ্ত, যৌবন প্রাপ্ত হলে আমরা কি করি? আমাদের মা বাবা আমরা যারা আছি তাদের সন্তানকে একটা উপযুক্ত কন্যা দেহি, তার সাথে একটা বিয়ের বন্দোবস্ত করে দেয়, এই সংসারকে টিকিয়ে রাখার জন্য। না যদি না হয় তো লোক পেয়ে যাবে সব। সন্তান ধারণ না করলে কি হবে? আস্তে আস্তে মানব থাকবে না, তাই তো সেই প্রক্রিয়া। এখন হিরণ্যকশিপু যৌবন বয়স, আজকাল অনেক হিরণ্যকশিপু হয়ে গেছে, দেখবেন এখনই দেখতে পাবেন। তখন হিরণ্যকশিপু যখন যৌবন বয়স, তখন তার কতগুলো বন্ধু বান্ধব ছিল। অসুরের বন্ধু বান্ধব অসুরই হয়, চোরের সাথে চোরের সম্পর্ক হয়, ডাকাইতের সাথে ডাকাইতের সম্পর্ক হয়, চোরের সাথে কিন্তু সাধুর সাথে সম্পর্ক হয় না। তখন এই হিরণ্যকশিপুর কিছু বন্ধু বান্ধব বলছে হিরণ্যকশিপু শোন দেখি, যে কালকে এক দৃশ্য দেখে এসেছি, কি যে পেছনে যে বাঁশঝাড়ের পেছনে যে একটা বাড়ি আছে না, নাগরাজ বাস করে, তার একটা কন্যা আছে, এত সুন্দর দেখতে, চন্দ্র সূর্য লজ্জা পায়। যদি তোর ঘরে রাজরানী হয়ে আসে তাহলে সোনায় সোহাগা হবে। তো বলিস কি যে হ্যাঁ, অসুর হলে কিন্তু তার বড় বড় দাঁত আছে এরকম কিছু না। আপনার আমার মতো মানুষই অসুর, যে খুন করে সে আপনার ঠিক আমার কি মনে সুন্দর চেহারা, অথচ ওই লোকটা খুনি। যে লোক চুরি করে আমার আপনার মতো লোক, কিন্তু ও যে কাজ করে তাকে বলা হয় সুর, অসুর। অসুর, অসুরকে যে নাকি খুন খারাপতি অন্যায় করে তাকে অসুর বলা হয়, আমাদের সংস্কৃত ভাষা অসুর। বলছে এখন অসুর হলে কি বলছে, চেহারা খুব সুন্দর, রাজপুত্র, অনেক ধন সম্পদের মালিক, গিয়ে দাঁড়িয়েছে কোথায়? নাগরাজের ঘরে। কেন নাগরাজ কই আপনি? থরথর করে কাঁদছে, সর্বনাশ, এ তো মহাপাজি। আমরাও কিন্তু অনেক লোক আছে, আমরা কিন্তু তারা বাড়ির উপর আসলে কিন্তু আমাদের জ্বর আসে, এই লোকটা দুষ্ট লোক কেন আমার বাড়িতে আসলো, এরকম কিন্তু অনেকেই আছে। তাই হিরণ্যকশিপু এসে ভয়ের কোনো কারণ নাই, আপনি আমার শ্বশুর বাবার কাছে আসেন। দেখেন কি বলছে, আপনি আমার শ্বশুর বাবা আসেন। তখন নাগরাজ বলছে সর্বনাশে কি বলে, বলছে বাবা তোমার কথা বুঝতে পারলাম না, যে আপনার একটা কন্যা আছে না ঘরে? হ্যাঁ আছে, যে আমি তাকে বিয়ে করতে চাই। তাহলে আপনি শ্বশুর হয়ে গেলেন না? আপনার তো কোনো ভয় নাই, শুধু আমি আপনাকে প্রণাম করবো, আপনি আমার শ্বশুর না। নাগরাজ চিন্তা করছে যে আমার একাত্ম সন্তান নয়, আমার সন্তানের মা আছে, তার গর্ভে 10 মাস 10 দিন ছিল, সুতরাং তার অনুমতি ছাড়া, তার সাথে কথা বলা ছাড়া তো আমি কিছু বলতে পারি না। বল বাবা আপনি একটু বসেন, মহারাজ আমি আমার স্ত্রীর ঘর থেকে আসি। বলে শুনে যাও দেখি, যদি আমার কথায় রাজি না হও তাহলে তোমাদের খুন করে তোমার মেয়ে তুলে নিয়ে যাবো, কেউ ঠেকাতে পারবে না।
আজকাল এগুলো হচ্ছে, বর্তমানে কিন্তু এগুলা হচ্ছে। তখন বলছে না আপনি একটু অপেক্ষা করেন, আসতেছে। ঘরে গিয়ে বলছে পদ্মা তার স্ত্রীর নাম, পদ্মা বড় দুঃসংবাদ নিয়ে এসেছি। কি হয়েছে? হিরণ্যকশিপু এসেছে, আমাদের কন্যাকে বিয়ে করতে চায়। যদি বিয়ে না দাও তা তো চেনই থাকে, খুন করে ফেলবে, আমাদের কন্যাকে নিয়ে যাবে, কন্যাও হারাবে প্রাণও হারাবো আমরা। তো তখন বলছে শোনো, হিরণ্যকশিপু অত্যন্ত সুপুরুষ, 100 জন পুরুষের মধ্যে দাঁড়া করলে হিরণ্যকশিপু সবার চেয়ে সুপুরুষ, বল বীর্য সবই আছে। সে তো অসুর, হোক অসুর, হোক অসুর, অসুর সাথে মেয়ে বিয়ে দেবো। শোনো, আমার মেয়েকে আমি এমন কিছু শিখিয়েছি যে নাকি অসুরকে বশ করতে পারবে, কারণ আমার মেয়ে কৃষ্ণ ভক্ত, গোবিন্দের ভক্ত, সে প্রতিদিন আমার গোবিন্দ সেবা দেয়। কাজেই গোবিন্দ বলেছেন আমি ভক্ত বনস্পতি, যে আমার ভক্ত তার কোনো বিনাশ নেই। কোথায় লেখা আছে গীতা? আমার যে ভক্ত তার কোন বিনাশ নেই। অর্জুন তুমি আমার ভক্ত। দেখুন অর্জুনকে এতদিন ধরে, 18 দিন ধরে ভগবানের সাথে কুরুক্ষেত্রের যুদ্ধে এত কথা হলো, যে কথাটা গীতার উপর প্রকাশিত হয়েছে, কিন্তু অর্জুন কিন্তু ভগবানকে চিনতে পারেনি 18 দিনেও। কোথায় বলে অর্জুন বলেনি তুমি পরম ব্রহ্ম? কখনো বলেনি। কারণ কি করে? তিনি যদি দয়া করে ধরা না দেন, তাকে ধরা যায় না। যদি কৃপা করে কারো কাছে প্রকাশিত হন, তবেই আপনার আমার সামনে তিনি হাঁটবেন, আমরা চিনতে পারবো না কোন রূপে ভগবান আসবে। তাই আমাদের ঘরে যদি কোনো ভিক্ষুক বা কেউ আসে, আমরা যেন তাকে সম্মান করি, শ্রদ্ধা করি, কারণ ভগবান রূপে আপনাকে পরীক্ষা করতে আসবেন না, আসবেন অন্য রূপ ধরে। তখন কিছু বিয়ে দেবো, ঠিক করে বলে দেবো। মেয়েটার নাম ছিল কয়াধু। হরে কৃষ্ণ। কয়াধুকে বলছে মা তোমার ইচ্ছা। তখন বলছে মা তোমার পেটে আমি ছিলাম 10 মাস ধরে, মৃত্যুর সাথে তুমি যুদ্ধ করে আমাকে তুমি পৃথিবীর মুখ দর্শন করিয়েছ। আমার বাবা যে করেই হোক খাওয়িয়ে পড়ি আমাকে শিক্ষা দীক্ষায় বড় করেছে, সুতরাং তোমাদের ঋণ আমি শোধ করতে পারবো না। আমাদের সন্তানরা কি সে কথা বলে? আমরা যে সন্তান ধারণ করেছি, আমার আপনার সন্তান কি সে কথাটা বলে? বলে না। কারণ মা বাবার ঋণ কোনোদিন শোধ হয় না, এবং যে সন্তান মা বাবার কথা বাইরে চলে, সে সন্তান কখনো সুখী হতে পারবে না। কারণ একমাত্র পৃথিবীতে মা বাবাই সন্তানকে বেশি ভালোবাসে এবং ভবিষ্যৎ চিন্তা করে। তাই আমরা যারা ইয়াং ছেলেবেলে আছি, আমাদের সবার কাছে আমার সবিনয় নিবেদন থাকবে, মেয়েদের কাছে বিয়ে শাদীর ব্যাপারটা মাথায় রেখো। কারণ ইচ্ছা হলে একদিকে তুমি এক ছেলের হাত ধরে চলে গেলে সেখানে তোমার মঙ্গল কিছু নাও হতে পারে। সেই হেতু যা কিছু করো কমপক্ষে মা বাবার সাথে শেয়ার করবে। মা বাবা হচ্ছে প্রথম কাছের বন্ধু, সবার চেয়ে বন্ধু, কাছের বন্ধু হচ্ছে মা বাবা। যদি কোনো সন্তান তার মা বাবাকে বন্ধু ভাবতে পারে, তাহলে সে সন্তান সবার চেয়ে সুখী থাকবে। হরে কৃষ্ণ। কিন্তু আজকাল আমরা সেটা দেখতে পাচ্ছি না, কারণ আমাদের সন্তানেরা অনেকটাই আমাদের থেকে দূরে সরে গেছে। কিন্তু কয়াধু মা বাবার ভক্ত, বলছে আমি জানি তোমরা আমার মাতা পিতা, তোমরা সর্বদাই আমার মঙ্গল কল্যাণ চিন্তা করবে এবং আমার কল্যাণজনক যে কাজ তাই তোমরা করবে, সুতরাং আমার কোনো মতামত নেই, তোমাদের যেমন ইচ্ছা তোমার করতে পারো। ঠিক কয়াধু বিয়ে হয়ে গেল তার সাথে, হিরণ্যকশিপুর সাথে। হিরণ্যকশিপু অসুর, যখন নাকি কন্যাকে বিদায় করে দেয় মায়েরা, তখন কিন্তু মা রাত দিনে ঘরের ভিতরে কিছু কথা বলে যায়। মা মেয়েকে বলে দেয় এটা করিস সেটা করিস, সেভাবে চলিস। সন্তান কিন্তু মায়েরা বলে দেয়, ঠাকুমারা বলে দেয় ঘরে গেলে। তদ্রূপ মা পদ্মা ডেকেছে, কয়াধু ঘরায় তো মা, নতুন জীবনে প্রবেশ করতে যাচ্ছিস, তোর স্বামীটা সম্পূর্ণ বিষ্ণু বিরোধী, বিষ্ণু নাম মুখে বললে তার গর্দান কেটে ফেলে দেয়। সুতরাং তুমি তো কৃষ্ণ ভক্ত, কিন্তু নাম যেন না ছাড়ো, গোপনে গোপনে নাম যাবো। কারণ দেখিয়ে কখনো ভজন হয় না, গোবিন্দ ভজন কখন দেখিয়ে হবে না। কিভাবে হবে গোবিন্দের ভজন? নিরল নির্জলে বসে, যখন কেউ থাকবে না, কেউ থাকবে না, শুধু আমি থাকবো, সবাই ঘুমিয়ে গেছে, কোন একটা সময় একটু উঠুন, এই সুখের নিদ্রা ত্যাগ করে একটু কষ্ট করে কিছুক্ষণের জন্য উঠে পড়ুন, নির্জনে বসেন গোবিন্দকে স্মরণ করে।
কারণ কোন একটা সময় এমন নিদ্রা আসবে, সেই নিদ্রা ভাঙবে না, চির নিদ্রায় আমি শায়িত হয়ে যাব। একজন মানুষ 60 বছর বাঁচে, তাই না? আসলে কি 60 বছর বাঁচে না? কারণ অর্ধেকটা সময় আমরা ঘুমিয়ে কাটাই। ঘুমের মানুষ হলো ছায়া মৃত্যু। ঘুমের পরে কি ঘটেছে আমরা কিন্তু কেউ জানি না। ঘুমানোর সময় কি ঘটেছে, তাহলে অর্ধেকটা সময় তো ঘুমালাম, তাহলে অর্ধেকটা সময় তো আমি কিছু দেখিনি। আমি তো তখন বাঁচা না, আমি ছায়া মৃত্যু হয়েছে। মৃত্যু হলে প্রাণটা বেরিয়ে যায়, ঢোকে না। আর ঘুমের সময় মৃত্যুর মতো থাকি পরে কিছুই জানি না। হরে কৃষ্ণ। তাই ছায়া মৃত্যু। তাই আমাদের কি করতে হবে? ভজন কেমনি করতে হবে? খাওয়া দাওয়া করলে যেমন চায় তা কোনো অসুবিধা নাই, খাওয়ার মধ্যে কোনো পাপ নেই। খাদ্য গ্রহণ করে দেখো, দেহের প্রয়োজন খাদ্যের, আত্মার প্রয়োজন না। খাদ্যের সাথে পাপ পুণ্যের কোনো সম্পর্ক নেই। আপনার যেটা ভালো লাগে সেটা আহার করেন, যেটা মন্দ লাগে ভালো লাগে না সেটা আহার করবেন না। আহারের ভিতরে কোন রকম কোনো পাপ পুণ্য যুক্ত নেই। তবে হ্যাঁ, খাদ্যের 3টা গুণ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। যে খাদ্যগুণ আমাদের শরীরকে উত্তেজনা শক্তি বৃদ্ধি করে তাকে আমরা সাধারণত আমিষ বলে থাকি। আর নিরামিষ মানে সাত্ত্বিক আহার, যে খাদ্য খেলে আমাদের উত্তেজনা শক্তি কম থাকে তাকে আমরা নিরামিষ বলি, সাত্ত্বিক আহার। সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তামসিক আহার হচ্ছে পচা, বাসি, অত্যাধিক ঝাল, যেগুলো খেলে শরীর অসুস্থ হয়। এই আহারের 3টা প্রক্রিয়া। নিরামিষ শব্দ বর্তমানে আমরা কথ্য ভাষায় বলি, নিরামিষ বলতে কোনো শব্দ, কোনো নিরামিষ কিছু নেই, সবই আমিষ, সবই আমিষ। তবে খাদ্যের গুণাগুণ, একটার মধ্যে আমিষের সংখ্যা খুব কম, নাই বললেই সারে অল্প, আর একটার মধ্যে অনেক বেশি মাত্রাটা। সেটাকেই সাধারণত সাধুগুরুরা নিরামিষ বলেছে। আপনি এটা আহার করেন, উত্তেজনা শক্তি কম থাকবে। এই হলো মেন বিষয়। আপনাকে আমি বলছি না মাছ মাংস খান, আপনাকে নাও করবো না, এটা আপনার রুচির উপর নির্ভর করবে, আপনি যেমন খুশি করতে পারেন। হরে কৃষ্ণ। তাই আজ এই হিরণ্যকশিপু স্ত্রী মা পদ্মা ডেকে নিয়ে আসতে পরে বলেছে, মা কাছে আয়। পরামর্শ দিয়ে দিলেন যে তোর শ্বশুর বাড়িতে অনেক রুম আছে, বিশাল বিশাল রুম আছে, তোর স্বামীর থেকে একটা রুম চেয়ে নি, জানেন আমার গোবিন্দের বিগ্রহটা তোকে দিয়ে দিলাম, তুই যতক্ষণ তার ভজন সেবন করবি তুই নিশ্চিন্তে ভালো থাকবি, মা গোবিন্দ তোর সাথে থাকবে, কখনো যেন ভুলে না যাস। কি করে তুই ভগবানের সেবা দিবি, বিষ্ণু পূজা দিবি, সেটা তোর বিষয়। এনে আচলের ভিতরে দিয়ে দিয়েছি কি আমার গোবিন্দের ছোট্ট একখানা বিগ্রহ। আপনার ঘরে আছে তাই না? সবার ঘরে আছে না গোপাল? হাত পেতে বসে আছে তাই না? হাতটা পেতে, হাত পেতে বসে আছে সবার কাছে। কি চাচ্ছে আপনার কাছে? জিজ্ঞাসা করেছিলেন গোবিন্দকে কি চাচ্ছ? তুমি যে হাতটা পেতে বসে আছো, তুমি কি চাচ্ছ আমার কাছে বলো? হরে কৃষ্ণ। হাত পেতে থাকার উদ্দেশ্য তুমি সবকিছু আমাকে দিয়ে দাও, তোমার বলতে কিছু না, তোমার বলতে কিছু নেই, কিছুই নেই তোমার বলতে। আমি কি পেরেছি? আমি কি পেরেছি? ফল ফুল দিয়ে গোবিন্দ সেবা দেই, কিন্তু আমাকে দিয়ে কি গোবিন্দ সেবা দিয়েছি আমি কখনো? আমি কি কখনো বলেছি গোবিন্দ আমি তো তোমার বৃক্ষের ফুল, তোমার বৃক্ষের ফল, তোমার নদীর জল, সেই দিন তো তোমার ভজন করে আমি প্রভু, আমার বলতে কিছু তো নেই। জয় জয় নিতাই গুরু সীতানাথ প্রিতমানন্দ। হরি হরি বল, হরি বল, বল হরি বল, জয় সদানাথ, হরি বল। তাই প্রভু, প্রভু আমি নিজেকে তুলসী মনে করছি, দয়াময় আমার এই মানব তুলসী দেহটাকে, আমার দু নয়ন থেকে যে গঙ্গা যমুনা প্রবাহিত হচ্ছে প্রভু, সেই দুঃখটা গঙ্গা যমুনার জল আমার দেহে ফেলে দিলাম দয়াময়। তুমি আমাকে তুলসী রূপে তোমার সামনে স্থান হরি বল, হরি বল। সবই যে আমার। আমি যদি গোবিন্দকে নিজেকে নিবেদন করে দেই তাহলে তো আমার বলতে কিছু থাকে না। ভজন কি অনেক দূরে? ভজন করে কঠিন না, অনেক সহজ। একমাত্র সবই তোমার, আমিও তো তোমার। কৃপা করে যে আমাকে তুমি মানব দেহ দান করেছো প্রভু, আমি চরণে তোমার তুলসী হয়ে থাকতে চাই। কখনো ভজনটা আসেনি, কি করে আসবে?
কারণ ভজনের রাস্তায় যেতে পারিনি, গুরুদেবের কাছ থেকে কখনো প্রশ্ন রাখিনি ভজন কি করে হবে, কি করে গুরু আপনাকে বলে দেবেন। শিশু না কাঁদলে মা তাকে কোলে নিয়ে স্তন্যান করে না। তদ্রূপ যারা একান্ত ভক্ত, একান্ত শিষ্য, তারা নিরিবিলিতে বসে গুরুর কাছ থেকে এগুলো সংগ্রহ করতে হয়। গুরুদেব আপনাকে ইচ্ছা করলে দেবেন না, এত সহজ নয়। দুধের পাত্র যদি পরিষ্কার না থাকে, সেখানে তেঁতুল থাকলে সে দুধ নষ্ট হয়ে যাবে। তাই দুধের পাত্রে কখনো দুধ তেঁতুল রাখা যায় না, তেঁতুলের পাত্রে কখনো দুধ ঢালা যায় না। তাই আজ মাপায়াধু যাচ্ছে স্বামীর বাড়ি, গোবিন্দর ছোট্ট মূরতি এখানে বুকে নিয়ে গেছে। বলছে, প্রভু এখন নয় প্রভু, আমি তো ছোটবেলা থেকেই মার মুখে শুনেছি এবং তোমার ভজন করেছি, পূজা দিয়েছি। আমি তোমাকে যে বুকে নিয়ে যাচ্ছি প্রভু দয়াময়, তুমি সারা জীবন যতদিন বেঁচে থাকি আমার বুকে তুমি থেকো প্রভু। গোবিন্দকে আঁকড়ে ধরে নিয়ে গেছে কোথায়? স্বামীর বাড়ি নিয়ে বলছে, গো তোমাকে একটা কথা বলবো, কিন্তু তুমি না করতে পারবে না, এবং আমাকে প্রতিশ্রুতি যদি দাও তাহলে সেটা ভঙ্গ করতে পারবে না। আমাকে কিছু কথা দাও, আমার মাথায় হাত দিয়ে বলো। মাথায় হাত দিয়ে বললে কি হয় জানো? যে কি, সে প্রতিশ্রুতি ভঙ্গ করলে আমার মৃত্যু হবে। কে বলছে? স্ত্রী বলছে স্বামীকে। কিন্তু অত্যাধিক ভালোবাসা যেখানে থাকে তখন কিন্তু না আমার স্ত্রী বেঁচে থাকবো, না থাকলে আমার কষ্ট হবে, যে কদিন বেঁচে থাকে আয়ু যে কদিন আছে। ঠিক হিরণ্যকশিপু বসে চিন্তা করেছিল, বলেছে তোমার মাথায় হাত দিয়ে বললাম যে প্রতিশ্রুতি তোমাকে দেব আমি কখনোই সেটা নষ্ট করবো না, পালন করবো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি কি চাও? আমি অনেক কিছু চাই না, তোমার ঘরে যে পূর্ব পাশে 3-4টা রুম আছে, ছোট্ট একটা রুম আমাকে দেবে। একটা না, তুমি সবগুলো নিয়ে যাও। না, সবগুলো লাগবে না, আমার একটা হলে যাবে। যে ওই রুমে অন্য কেউ প্রবেশ করবে না, ওই রুমে মাত্র আমি প্রবেশ করবো, তুমিও প্রবেশ করতে পারবে না। তখন হিরণ্যকশিপু প্রশ্ন রেখেছিল, ওর মধ্যে তুমি কি করবে? যে তোমার বল বীর্য আয়ু, তোমার মঙ্গল কামনা করবো। মিথ্যা কিন্তু বলেনি, আমি তোমার সেটা কামনা করব। যে তোমার কার নামে? হরির নামে। জানা হরি কান ভালোবাসি না, সে তোমার শত্রু, আমারও শত্রু। দেখেন গুরু ভজন, গোবিন্দ ভজন কি করে হয়, কি করে একজন স্ত্রী তার স্বামীকে সৎ পথে নিয়ে আসতে পারে। তখন বলছে যে ঠিক আছে, যাব না। তোমার মাথায় এত বুদ্ধি, তুমি আমাকে এভাবে ভালোবাসে ফেলেছো। হ্যাঁ, প্রত্যেক রমণী স্বামীকে ভগবানের মতো ভালোবাসে, আমি সেটা তোমাকে বাসি। অনেকে তোমাকে মন্দ বলে, কিন্তু আমার দৃষ্টিতে তুমি স্বয়ং নারায়ণের পরের স্থানে থাকো। অনেক খুশি হয়েছে হিরণ্যকশিপু। ঠিক আছে, আমি 2জন দারোয়ান রেখে দেবো, এখানে যেন কেউ প্রবেশ না করে, এবং তুমি যখন প্রবেশ করবে ওটা দূরে চলে যাবে, কেউ করবে। আমি তোমাকে কথা দিলাম কখনো প্রবেশ করবো না। কি করেছে? নিয়ে সুন্দর করে ছোট্ট একটা জায়গায় আমার গোবিন্দের মূর্তি স্থাপন করেছে। 1 দিন 2 দিন 3 দিন করতে করতে অনেক দিন কেটে গেছে। এখন একদিন এই অসুররা বলছে, হিরণ্যকশিপু তো স্ত্রী অনেক ভালো ভালো গান বাজনা করে, ওই যে কীর্তন করতে আর ফুল তুলতো। আর শুনেছিল অসুরেরা তো কীর্তন বোঝে না, এরা মনে করে গান করে, অনেক সুন্দর গান করে, একটু নাচছে। তোকে আমরা এত সুন্দর মেয়েটা বিয়ে করালাম, কিন্তু একদিন রাত সবাই নিয়ে আসলি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস। করছে কি, অর্ধলগ্ন কতগুলো পোশাক বানিয়ে নিয়ে গেছে সন্ধ্যাকালে ঘরে, নিয়ে নামে এসে দেখো কেমন হয়েছে। বুদ্ধিমতী মেয়েরা কিন্তু স্বামীর সাথে সাথে কথা বলে না। ও আচ্ছা ঠিক আছে, এগুলো রাখো, তুমি আগে আসো, মুখ ধুয়ে দিই, আগে আহার করো, তারপরে তোমার সাথে কথা বলবো। এটা আমাদের সবারই কর্তব্য, শৃঙ্খলা বজায় থাকবে। অর্থাৎ একজন পুরুষ যখন ঘরের বাইরে থেকে আসে তখন সে নানান টেনশনগ্রস্ত থাকে, সেই তখন মায়েরা আসার পরে সেবা দেবা করুক, তারপরে বসে মনের কথাটা বলেন। সাথে সাথে বললে বলে